ভেগাস নার্ভ নিয়ে প্রথম ভিডিওতে পার্ট 1-এ আমি প্রাণায়ামগুলো দেখিয়েছি। ভেগাস নার্ভ হলো আমাদের শরীরের সবচেয়ে লম্বা ক্র্যানিয়াল নার্ভ। এটি মস্তিষ্ক থেকে শুরু করে নিচে হার্ট, ফুসফুস, পেট, ইন্টেস্টাইন পর্যন্ত বিস্তৃত। সহজভাবে বললে এটা ব্রেন আর বডির কমিউনিকেশন হাইওয়ে। এর প্রধান কাজ কি? রিল্যাক্সেশন রেসপন্স করে শরীরকে শান্ত করে, ফাইট অর ফ্লাইট কমিয়ে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট চালু করে, হার্ট রেট নিয়ন্ত্রণ রেখে ব্লাড প্রেশার ব্যালেন্সে রাখে। বলেছিলাম যে আসন দেখাবো। দেখুন, ভেগাস নার্ভ আপনি যদি অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, ইনক্লাইন যোগা পোস্চার আপনাকে করতে হবে। ইনক্লাইন হোয়ার আপনার হার্ট আপনার মাথার উপরে থাকবে। মানে আমাদের হার্ট কোথায় থাকে? এখানে থাকে, মাথা এখানে থাকে। তাই ইনক্লাইন যোগা পোস্চারে কি হয়, আপনার মাথাটা নিচে থাকবে, হার্টটা উপরে থাকবে। তার মানে সেটা কি? শীর্ষাসন। এবার সবাই তো শীর্ষাসন করতে পারে না। কিছু আসন আছে যেগুলো যদি করা যায় নিয়ম করে, অ্যালং উইথ দোজ প্রাণায়ামটা করবেন। সেটা হচ্ছে টান টান হয়ে শুয়ে পড়বেন, দুটো হাতের কনুইয়ের ওপরে ভর দিয়ে শরীরটাকে এইভাবে আস্তে করে তুলবেন, এতটা তুলে এবার আপনার টার্গেট থাকবে আপনার ক্রাউন, মানে হচ্ছে মাথার একদম মাঝখানটা ম্যাটে দেওয়া। যতটা সম্ভব চেস্ট ওপেন করবেন। এই জায়গাটা আপনার গ্যাপ থাকবে, ঠিক এই জায়গাটা পেটটার ভেতরে ঢোকা থাকবে, চেস্টটা ওপেন থাকবে, পুরো চেস্ট ওপেন থাকবে এইভাবে। যখন আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করে ফেলবেন তখন কি করবেন? তখন আস্তে করে পা দুটো তুলে হাত দুটোকে নমস্কার করতে হবে। এটা অ্যাডভান্স লেভেল, যারা পারবেন না জাস্ট এইভাবে থাকা। 1 নম্বর ইম্পর্টেন্ট, বিপরীত করণী। আপনি আপনার দেয়ালে, মানে ঘরের দেয়ালে আপনার হিপটাকে টাচ করে পা দুটো উপরে তুলে দেবেন। দ্য বেস্ট ওয়ে টু অ্যাক্টিভেট ভেগাস নার্ভ। যদি দেয়ালের দিকে আপনি যেতে পারছেন না তাহলে আপনি এটা করুন, এখানে করুন সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন থেকে আপনার হিপ দুটো আপনার হাতের ওপরে রেস্ট করে দেবেন। এই বিপরীত করণী, one of the finest yoga posture to activate your vagus nerve. One of the best posture. How long you should hold? According to your capacity. আপনি at least 30 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে, তার বেশি যদি পারেন খুব ভালো। legs up the wall, বিপরীত করণী। এখান থেকে আপনি এখানটায় একটু গ্যাপ রাখবেন, গ্যাপের মধ্যে চেষ্টা করবেন চেস্ট এখানটায় ঢুকিয়ে দিতে। বালা আসন, কপাল ঠেকাবেন, হাত দুটো সামনে, ম্যাটে কপাল। এইভাবে থাকার পর বেশ কিছুক্ষণ থাকবেন এখানে, 1 মিনিট অন্তত এখানে থাকবেন। এখানে কিছুক্ষণ থাকার পর হাতটা 3টে স্টেপ আগে নিয়ে যাবেন। যখন হাতটা 3টে স্টেপ আগে নিয়ে যাচ্ছেন আপনার হিপটাও 3টে স্টেপ ওপরে উঠে যাবে। দেখুন 1 2 3। যখনই আপনার হাঁটু আর আপনার হিপ 90 ডিগ্রিতে আসছে তখন চিক ডাউন করে দিন। চিক ডাউন করলেন, কিছুক্ষণ থাকার পর পা দুটোকে তুলে দেবেন, মাথাটাকে নিচু করবেন। আবার যখন চিকটা ডাউন করবেন তখন পা দুটোকে নামিয়ে দেবেন। আর একবার পা দুটোকে তুলে দিলাম, ক্রস করলাম, মাথা দিলাম। এখান থেকে আবার বালা আসনে চলে আসবেন, বালা আসনে একটু রেস্ট করবেন। 3টে আসনের সাথে আমি আর একটা আসন যোগ করছি, ভূমিপদ মস্তক আসন। অ্যাডভান্স লেভেলের, যারা পারবেন করবেন, অহেতুক রিস্ক নেবেন না। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপনার ভেগাস নার্ভের জন্য দ্য বেস্ট ওয়ে। আপনি ডাউনওয়ার্ড ফেসিং ডগে থাকবেন, এটাও আপনার পক্ষে খুব ভালো আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট করার জন্য। ডাউনওয়ার্ড ফেসিং ডগ ওয়ান অফ দ্য ফাইনেস্ট যোগা পোস্চার, আমার খুব প্রিয়। এখান থেকে মাথাটা নিচে দেবেন, ক্রাউন অফ দ্য হেড দিলেন, হাতটা এখানে আছে। যদি আপনার পক্ষে সম্ভব হয়, এটা কিন্তু আপনার ঘাড়ে প্রচন্ড প্রেসার পড়বে, বুঝে শুনে করবেন।
আমি দীর্ঘদিন অভ্যেস করেছি বলে আমি এটা করছি। ভূমিপদ মস্তকাসন। যদি আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেন তখন আপনি হাত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতটা তখন আস্তে করে আপনি এখানে দিয়ে নিতে পারেন, কিন্তু আপনাকে পোস্টারটা হোল্ড করতে হবে টু অ্যাক্টিভেট ইওর ভেগাস নার্ভ। অন্তত পক্ষে লেগস আপ দ্য ওয়াল, বালাসন, এক্সটেন্ডেড পাপি, এইটুকু করুন অন্তত। যদি এটা না পারেন, প্রাণায়ামগুলো কিন্তু খুব দারুণভাবে করবেন। প্রাণায়ামে কিন্তু ভেগাস নার্ভ খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়। ওম চ্যান্টিং, ভামরি প্রাণায়াম, উদ্গীত প্রাণায়াম যাকে বলে, তারপরে যেটা এটা বললাম, এইগুলো আপনি ভালোভাবে করবেন। আর ফ্রোজেন শোল্ডার নেক্সট ভিডিও আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক ভালো। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय।